জীবনে সমস্যা এলে আমরা বুঝতে পারি না কি করা উচিত। আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমরা ভুল মানুষগুলোকে বিশ্বাস করে ফেলি, আমরা অনেক সময় অন্যায় কাজও করে ফেলি। আর বিপদে পড়লে দেখবেন শত্রুরাও আমাদের সামনে বন্ধুর মতো ব্যবহার করতে আসে। মানে তারা এই সময় আমাদের পরিবারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার চেষ্টা করে। তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয় আমাদের বিপদে। হ্যাঁ বন্ধু, তাই জীবনে সমস্যা এলে, কঠিন পরিস্থিতি এলে নিজেকে অসহায় ভাববেন না, নিজেকে দুর্বল ভাববেন না, বরং নিজেকে আরও স্ট্রং রাখুন। কখনো নিজেকে দুর্বল ভাববেন না। যত বেশি আসলে আপনি এই মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো পুষিয়ে রাখবেন, তত বেশি দেখবেন আপনি আরও পিছিয়ে পড়বেন। প্রিয় বন্ধু, কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না। কোটিপতি হতে গেলে না মনের জোর থাকার দরকার। তাই জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন কঠোর পরিশ্রম করে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আপনাকে। কাজ তো সবাই করে, গাধাও করে, ঘোড়াও করে। ঘোড়ার মতো হয়ে উঠতে হবে, তেজি হয়ে উঠতে হবে। ভাই, সম্মান আপনাকে সেদিনই সবাই করবে যেদিন আসলে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। এই যে আপনি জনে জনে সবার কাছে চোখের জল ফেলছেন, কি ভাবছেন এই পৃথিবীর সব মানুষজন আপনার প্রতি সহানুভূতিশীল হবে, আপনার দুঃখ কষ্ট নেবে? মোটেই নয়। মিলিয়ে নেবেন, যেই মানুষটার কাছে আজ আপনি চোখের জল ফেলছেন, পরবর্তীকালে সেই মানুষটাই তার স্বার্থে আপনাকে ব্যবহার করবে। তারপর জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। বুঝলেন? একদম বাস্তব কথা বলছি। কথাগুলো শুনতে যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা চাইছি, বাট এটাই বাস্তব। আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা ভুল মানুষগুলোকে বিশ্বাস করে ফেলি, ভুল মানুষের প্রেমে পড়ে যাই, ভুল মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করি। আরে ভাই, যেসব মানুষগুলো আমাদের রূপ দেখে, টাকা দেখে, অর্থনৈতিক অবস্থা দেখে বন্ধুত্ব করতে আসে, আর যাই হোক, তারা কখনো আমাদের আপনজন হতে পারে না। যে মানুষগুলো একবার নিজের থেকে ছেড়ে চলে গেছে আপনাকে, যে মানুষগুলো অন্তত একবার আপনাকে ঠকিয়ে চলে গেছে, দ্বিতীয়বার যদি ঘুরে ফিরে আসে, আপনার সাথে বন্ধুত্ব করতে আসে বা কোনো রিলেশন স্থাপন করতে আসে, একেবারে বিশ্বাস করবেন না। কারণ এরা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর হয়। এরা হয় সুযোগ সন্ধানী, এরা হয় স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাবে, আর আপনাকে দেখবেন নানান দিক থেকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে। আর আপনার যদি মনের জোর থাকে, আপনার যদি জেদ থাকে, সাহস থাকে, আপনার যদি উদ্দেশ্য মহৎ হয়, সে যে যত আপনার ব্যাঘাত সৃষ্টি করুক, যে যত সমালোচনা করুক, নিন্দা করুক, কটু কথা বলুক, কেউ কিচ্ছুটি করতে পারবে না। আপনি একদিন জীবনে ঠিক সফল হয়ে দেখাতে পারবেন। আমি চাই বন্ধু, আপনি ভালো কিছু অ্যাচিভ করুন, জীবনে সফল হন, নিজের পায়ে দাঁড়ান, নিজের প্রতিভার বিকাশ ঘটান। তাই কথাগুলো বললাম। পারলে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ধন্যবাদ।